হ্যালো এভরিওয়ান, সবাইকে আমাদের চ্যানেল WBPSC উইথ আইডিপে সবাইকে ওয়েলকাম। আমি সুমন স্যার। তোমাদের ইংলিশ পার্টটা আমি তোমাদের গাইড করব এই চ্যানেলে। তো আজকে ক্লাস থাকবে কি, একদম বেসিক ক্লাস থাকবে। আজকে আমি তোমাদের কোনো পার্টস অফ স্পিচে আমি ডিরেক্ট নিয়ে যাব না। আমি সবার আগে একটু ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের ক্লাসে। তো ফান্ডামেন্টালস গুলো নিয়ে আলোচনাটা কেন করা ইম্পর্টেন্ট, কারণ দেখো অনেকেরই কি হয়ে যায় যে বেসিক জায়গাটা অনেককে ক্লিয়ার করতে পারে না। সবাই কিন্তু অ্যাডভান্স সেকশনটাতে আগে যায়। দেখো অ্যাডভান্স সেকশনে আগে যাওয়ার প্রবলেমটা কোথায়, আমরা বেসিক জায়গাটাই আমরা একদমই খেয়াল করি না। সেখানে কিন্তু অ্যাডভান্সে গিয়ে ন্যাচারালি আমাদের কোনো প্রবলেম ফেস করতে হবেই। তো সেই জন্য আমাদের উচিত একদম বেসিক জায়গাটাকে খুব ভালো করে ক্লিয়ার করে স্টেপ বাই স্টেপ ওপরে যাওয়া। কারণ দেখো এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজ যখনই আমরা শিখবো তখনই কিন্তু আমাদের উচিত যে একদম স্টেপ বাই স্টেপ ওপরে ওঠা। কারণ দেখো এটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হয়তো অনেকটা করা যেতে পারে। সে ফর এক্সাম্পল আমি যখন হয়তো ম্যাথস করবে তুমি, তখন তুমি হয়তো ম্যাথসে ট্রিগোনোমেট্রি স্টার্ট করতে পারো, প্যারালালি হয়তো তুমি অন্য কোনো সেকশন স্টার্ট করতে পারো। ট্রিগোনোমেট্রির সাথে হয়তো পার্সেন্টেজ শুরু করেছো, এটা করা সম্ভব তোমাদের, কারণ দুটো একদম আলাদা আলাদা জিনিস। সেক্ষেত্রে কিন্তু তোমরা করতেই পারো। কিন্তু ইংলিশে কিন্তু একটাকে বাদ দিয়ে আর একটা কিন্তু কোনোদিনই করা সম্ভব না। মানে আমি নাউনটা না বুঝে আমি কিন্তু আগে যদি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করি, সেটা কিন্তু কোনোদিনই তোমার ফান্ডামেন্টালস গুলো বা তোমার একদম বেসিক জায়গাগুলো সেগুলো কিন্তু তোমার ক্লিয়ার হবে না। আর এইখানে কিন্তু আমরা অনেকে কিন্তু খুব পিছিয়ে যাই, যে এই বেসিক জায়গাটাই আমরা নজর দিই না বলে। তো আমাদের কি করতে হবে, একদম গোড়া থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল অবধি, মানে একদম এক্সামের স্ট্যান্ডার্ড অবধি কিন্তু আমাদেরকে পৌঁছতে হবে। এই ব্যাপারটা তোমরা একটু মাথায় রাখবে। তো যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো এখানে কি লেখা রয়েছে, ফান্ডামেন্টালস অফ ইংলিশ। তো ফান্ডামেন্টালস এর এখানে আমি কি আলোচনা করব, এটা মেন বিষয়, যে কি আলোচনা হবে এখানে। এখানে আমি তোমাদের নাউন প্রোনাউন বা এই জাতীয় জিনিসগুলো নিয়ে আসবো, তার আগেও কিছু বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আমি। দেখো যখন আমি বলছি, চলো শুরু করি তাহলে আলোচনায় চলে আসি। দেখো আমি যখন বলছি যে ইংলিশ, ইংলিশ দেখো এই সাবজেক্টটা একটা ল্যাঙ্গুয়েজ, তো এটা তো ল্যাঙ্গুয়েজ, এটা ল্যাঙ্গুয়েজ। এবার দেখো ল্যাঙ্গুয়েজের মাধ্যম কি হয়, যে আমরা কথা বলছি, তাই না? তাহলে দেখো এটা কি একটা ল্যাঙ্গুয়েজ? এই ল্যাঙ্গুয়েজটা দেখো, আমার সবার আগে কি, এই ল্যাঙ্গুয়েজে মোট আমরা জানি যে 26 খানা কি আছে, লেটার আছে। 26 খানা লেটার আছে ইংলিশে। এই 26টা লেটারকে দেখো কি হয়, এদেরকে আমরা যখন প্রপারলি সিকোয়েন্সে বসাই, তখন সেটা দিয়ে কি তৈরি হয়, একটা ওয়ার্ড তৈরি হয়। আমি একদম বেসিক জায়গা থেকে, মানে আমি ধরে নিচ্ছি যে তুমি ইংলিশ কিছুই জানো না, সেইখান থেকে আমি তোমাদের ইংলিশটাকে স্টার্ট করছি। ভিডিওটা রোজ সিকোয়েন্সিয়ালি দেখবে, মানে হ্যাপাজার্ডলি কেউই কোনো ভিডিও দেখবে না। আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই সবসময় চেষ্টা করবে ক্লাসগুলো প্রপারলি অ্যাটেন্ড করার। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলো তোমরা জয়েন করতে পারো। সেই চ্যানেলগুলোতে তোমরা এই পিডিএফ বা রিগার্ডিং এই ক্লাস ডিটেলস, এগুলো তোমরা সবাই ডিটেলস গুলো পেয়ে যাবে। তো যেটা বলছিলাম যে একদম বেসিক জায়গা থেকে শুরু করবো, তো সেই জন্য দেখো একদম আমি বলছি এই লেটার থেকে শুরু করেছি, মানে যেখানে একদম বেসিক জায়গাগুলো আমাদের। তো লেটার যখন বলছি দেখো, আমি হয়তো বললাম পেন। পেন দেখো, এ একটা লেটার, এ একটা লেটার, এ একটা লেটার, মানে পিটা একটা লেটার, ই একটা লেটার, ইন একটা লেটার। তো এই যদি এটাকে না লিখে আমি যদি এরকম করে লিখতাম NPE, তাহলে কি সেটা মিনিংফুল হতো? কোনো মতেই হতো না। তাহলে দেখো আলটিমেটলি কি জিনিস, কি ইম্পর্টেন্ট আমাদের কাছে, মিনিংফুল। মাথায় রাখবে ল্যাঙ্গুয়েজ মানে সবার আগে কি হওয়া উচিত, মিনিংফুল হতে হবে। এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা ওয়ার্ড কাকে বলবো, যখন বলবো যে কতগুলো লেটার যখন পাশাপাশি বসে কি করবে, একটা মিনিং কনভে করবে, তার একটা নির্দিষ্ট মানে বোঝাবে, তখন তাকে আমরা ওয়ার্ড বলতে পারবো। আদারওয়াইজ কিন্তু তাকে আমরা কখনোই ওয়ার্ড বলতে পারবো না। সে ফর এক্সাম্পল দেখো এখানে পেন বলেছি, এটা একটা ওয়ার্ড, এটা আমরা বুঝতে পারছি যে এটা একটা বললাম পেন, তাই না? কিন্তু NPE এটা তো কোনো মিনিং নেই, তো কাজে এটা কিন্তু আমরা ওয়ার্ডও বলতে পারবো না। পাশাপাশি লেটার বসে থাকতে পারে, বাট এটাকে কিন্তু আমরা কখনোই লেটার বলতে পারবো, সরি ওয়ার্ড বলতে পারবো না।
তো দেখো এই যে 26 খানা যে লেটার যে আমি বললাম, এটা দিয়ে এখান থেকেও একটা কোয়েশ্চেন আসে। সেটা দেখো, এই 26 খানা লেটারকে একসাথে মিলে কি বলা হয়? অ্যালফাবেট। কি বলবো আমরা? এই 26টা লেটারকে একসাথে মিলিয়ে কি বলা হয়? অ্যালফাবেট। ঠিক আছে, তো অনেক সময় দেখবে এইভাবে কোয়েশ্চেন আসে যে হয়তো শি লার্নড দ্য অ্যালফাবেটস অফ ইংলিশ, এরকম থাকে। তো সেক্ষেত্রে আমাদের আনসার কি হওয়া উচিত? ওখানে অ্যালফাবেটস এর জায়গায় অ্যালফাবেট বসানো উচিত, কারণ যখন 26টা লেটারকে একসাথে মিলেই অ্যালফাবেট বলছি, তাহলে সেটার আর এস বা ইএস অ্যাড করে সেটাকে প্লুরাল করে আলটিমেটলি কোনো মিনিং দাঁড়াবে না। তো এইভাবেই আমরা লজিক্যালি সলভ করবো। দেখো সবসময় মাথায় রাখবে তোমরা যে সবসময় কিন্তু আমাদের উচিত যে লজিক্যালি জিনিসগুলোকে সলভ করা। ইংলিশ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু মুখস্থ করা। দেখো আমি গ্রামার আমি সবসময় বলি যে দেখো ইংলিশ গ্রামার যখন তুমি পড়ছো, সবসময় কিন্তু তোমাকে নজর রাখতে হবে কনসেপ্টে। কখনো কিন্তু শুধুমাত্র কিছু নোটস পড়ে বা শুধুমাত্র কিছু রুলস পড়ে আমরা কিন্তু কখনোই ইংলিশে ভালো করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইংলিশে একদম বেসিক জায়গা থেকেই একদম খুব কনসেপচুয়ালি পড়তে হবে। আর জিনিসটা তাতে হলেই কিন্তু ভীষণ ইজি হয়ে দাঁড়াবে। ইংলিশটাকে আর একটা ল্যাঙ্গুয়েজের মতন ট্রিট করো, সে ফর বেঙ্গলি। বেঙ্গলি যখন আমরা পড়ি, দেখো বাংলা যখন আমরা পড়ছি, আমাদের কাছে জিনিসটা অনেকটা ইজি লাগে। কারণ কি? কারণ দেখো এটা আমরা সবসময় রিগোরাস প্র্যাকটিসের মধ্যে থাকি। তো এই রিগোরাস প্র্যাকটিসটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আজকে দেখি এবার তাহলে কি বললাম যে অ্যালফাবেট। অ্যালফাবেটটা কি বললাম? অ্যালফাবেটস হয় না। কেন হয় না তার আনসার আমি বললাম, কারণ দেখো এই 26টা লেটারকে একসাথে মিলিয়ে বলা হয় অ্যালফাবেট, তাই তো? তো এইবার দেখো তাহলে লেটারের ব্যাপারটা বুঝলাম। তাহলে লেটারের পর প্রথমে আসছে কি? প্রথমে তাহলে লেটার। কোনো ল্যাঙ্গুয়েজকে এক্সপ্রেস করার জন্য কি দরকার? লেটার দরকার। এবার লেটার থেকে কি আসছে? লেটার থেকে ওয়ার্ড। তাহলে অনেকগুলো লেটার পাশাপাশি বসে যখন সে কি করে, যখন একটা মিনিং কনভে করে, সেখান থেকে কি বলি আমরা? ওয়ার্ডে আসি। এবার ওয়ার্ডের পরে দেখো এবার সেন্টেন্স আমরা কাকে বলি? দেখো সেন্টেন্সের আগেও আমরা যদি বলি, একটু ফ্রেজ ক্লজ নিয়ে আমি একটু পরেই আলোচনা করবো, এখন আলোচনা করছি না। দেখো তাহলে এবার আসছি তাহলে সেন্টেন্স নিয়ে আলোচনা করি। ফ্রেজও আমার এখানে বলা উচিত ছিল, কিন্তু আমি এখন বলবো না, কারণ এখানে একটু তোমাদের টাফ মনে হয়ে যেতে পারে। সেই জন্য এই জিনিসগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি না। দেখো তাহলে কি আছে এখানে লেখা? ওয়ার্ড। তাহলে সেন্টেন্স কাকে বলি আমরা? দেখো একটা সেন্টেন্স মানে কি? দেখো ধরো ছোট ছোট সেন্টেন্সের ছোট ছোট পার্ট থাকে, আমরা জানি। সেই জন্যই কি বলা হয়? পার্টস অফ স্পিচ। আমরা সকলেই পড়েছি, তাই তো? পার্টস অফ স্পিচ নিয়ে আমি আলোচনায় আসবো। দেখো যখন কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা মানে বোঝায়, একটা প্রপার মিনিং কনভে করে, তখন তাকে আমরা কি বলি? একটা সেন্টেন্স বলি। তাহলে দেখো একটা সেন্টেন্সের একটা এক্সাম্পল নিয়ে একটা দেখো, রাজ লাভস হিজ ফাদার। এই সেন্টেন্সে দেখো, এই সেন্টেন্সটাকে যদি আমি রাজ লাভস হিজ ফাদার এইভাবে না লিখে যদি আমি লিখতাম লাভস হিজ রাজ ফাদার, রাজ লাভড হিজ ফাদার, এখানে একটা সেন্টেন্স লিখেছি। এটা এটা মানে আমি বুঝতে পারছি যে রাজ তার বাবাকে ভালোবাসে। ওকে, কিন্তু পরের সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, পরেরটাই দেখতে পাচ্ছি, দেখো কি লেখা আছে? লাভস হিজ রাজ ফাদার। দেখো এইটা যখন বলা হবে তখন ন্যাচারালি তুমি বুঝতে পারছো যে স্যার এটা তো মিনিং কনভে করছে না কোনো, এখানে তো কোনো মিনিং বোঝাচ্ছে না। তাহলে যদি কোনো মানেই না বোঝায়, তাহলে সেটাকে আমি সেন্টেন্সও বলতে পারবো না। ন্যাচারালি আমি এটাকে সেন্টেন্স বলতে পারবো না, কিন্তু এটাকে কিন্তু আমাকে সেন্টেন্স বলতে হবে, কারণ এ আমার মনের ভাবটাকে প্রকাশ করতে পারছে। কারণ কি? ইংলিশও কি একটা ল্যাঙ্গুয়েজ, একটা মিডিয়াম মনের ভাবকে প্রকাশ করার জন্য। তাহলে এই যে রাজ লাভস হিজ ফাদার, এই সেন্টেন্সটা আমার মনের ভাবটাকে প্রকাশ করতে পারছে। তাহলে দেখো কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসেছে, তাই না? ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা প্রপার মানে বিয়ার করে, তখন তাকে আমরা কি বলি? আর তখন সেটাকে একটা সেন্টেন্স বলি। তো যখনই প্রপার মিনিং বিয়ার করতে পারছে না, উল্টো পাল্টা জায়গায় বসছে, তার মানে কি হয়ে গেল? সেটা মিনিংফুল হলো না, তাহলে আর সেন্টেন্স তৈরি হলো না, তাই না? তো এই জায়গাগুলোই খুব বোঝা ইম্পর্টেন্ট। দেখো এবারে, দেখো আমি হয়তো বললাম যে
সেন্টেন্সে দেখো আবার এই যে ওয়ার্ড গুলো যে আছে, এই ওয়ার্ড গুলোকে যদি প্রপারলি না বোঝাই তাহলে প্রপার মিনিংও কিন্তু অনেক সময় কনভে করতে নাও পারে, তাই না? দেখো হয়তো বলা হলো এরকম যে একটা সেন্টেন্স নি, দেখো শুধু ওয়ার্ড গুলোর শুধু পার্টস অফ স্পিচ এদিক ওদিক বসানো, মানে একটা ওয়ার্ডকে শুধু এদিক ওদিক বসানোতে সেন্টেন্সের মিনিং কতটা চেঞ্জ হতে পারে, এরকম এক্সাম্পল আমরা দেখবো। সেই জন্য দেখো এই পার্টস অফ স্পিচ গুলোকে কার কোথায় বসানো উচিত আর কার কোথায় বসানো উচিত না থাকে, সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কোন পার্ট অফ স্পিচ কোথায় বসে আর কোন পার্ট অফ স্পিচ কোথায় বসে না, এই জায়গাটাও আমাদেরকে নোটিস করতে হবে কিন্তু। ঠিক আছে, তো দেখে নি আর একটা সেন্টেন্স দেখে নি আমি, ঠিক আছে? তাহলে দেখো বুঝতে পারবে এই যে কথাটা বললাম। আচ্ছা তাহলে দেখো আমি এখানে দুটো সেন্টেন্স পেয়েছি, তাই না? দুটো সেন্টেন্স কি কি পেয়েছি দেখো এখানে, এই একটা আর এই একটা। হিজ ওনলি ডটার ডাইড, তার মানে কি? তার একমাত্র কন্যা মারা গিয়েছে, তাই না? ডটার মানে কি? কন্যা, তাই তো? তাহলে তার একমাত্র মেয়ে মারা গিয়েছে। আর দুই নম্বরে কি বলছি? অনলি হিজ ডটার ডাইড। দেখো এখানে, এখানে হিজ আছে, এখানেও হিজ আছে, এখানে অনলি আছে, অনলি আছে, এখানে ডটার আছে, ডটার আছে, ডাইড আছে, ডাইড আছে। তাহলে দেখো ওয়ার্ড কিন্তু এই সেন্টেন্সে আমি যদি দেখো একটু ভালো করে প্রপারলি ফলো করে দেখো, খুব মজার ব্যাপার এটা। দেখো এখানে কি আছে লেখা? হিজ লেখা আছে, তাই তো? এখানে এই সেন্টেন্সে মানে সেন্টেন্স নাম্বার ওয়ানে এক দুই তিন চার, চারটে ওয়ার্ড আছে। সেন্টেন্স টু এও এক দুই তিন চার, চারটে ওয়ার্ড আছে। চারটে ওয়ার্ডই আছে আর চারটে ওয়ার্ড একই আছে, কিন্তু দুটো সেন্টেন্সের আবার মানে আলাদা হয়ে গেল। কি করে হয়ে গেল? তার মানে বুঝতে হবে যে সেন্টেন্সে কি আছে, ওয়ার্ড গুলোর বসানোর উপরে কিন্তু আমাদের পুরোটাই নির্ভর করে। এলোপাথারি ভাবে কিন্তু ওয়ার্ড গুলোকে কিন্তু আমরা এদিক ওদিক বসাতে পারি না, তখনই কিন্তু প্রবলেম আমাদের শুরু হয়ে যাবে। তাহলে ওয়ার্ডের পজিশন গুলো, মানে এই যে ওয়ার্ড গুলোকে যে বসানো, তাহলে পজিশনটাও ভীষণ ইম্পর্টেন্ট, মানে পজিশন অফ ওয়ার্ডস, সেটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। পজিশন অফ ওয়ার্ড যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, তাহলে কিন্তু আমরা সেন্টেন্সকে প্রপারলি এক্সপ্রেসই করতে পারবো না, মানে আমার মনের ভাবটাকেই প্রপারলি এক্সপ্রেস করতে পারবো না। দেখো এখানে বলেছে হিজ ওনলি ডটার ডাইড, তার একমাত্র কন্যা মারা গিয়েছে। দুই নম্বরে বলছে অনলি হিজ ডটার ডাইড। দেখো শুধু এই হিজ আর অনলিটার জায়গাগুলো প্লেস গুলো চেঞ্জ হয়েছে, মানে চেঞ্জ হয়ে গেছে। বলেছে শুধুমাত্র তার ডটার মারা গেছে। তাহলে দেখো দুটো সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড একই, কিন্তু দেখো মিনিংটা কতটা ডিফারেন্ট, মিনিংটা কিন্তু অনেকটা পার্থক্য। দুটো সেন্টেন্সের মানেই আলাদা একদম, তাই না? এটার সাথে এটা কোনো মানের মানে কোনো মিনিংই নেই, মানে একদম ডিফারেন্স, হিউজ ডিফারেন্স, তাই না? কিন্তু দুটো সেন্টেন্সই কারেক্ট, এখানে কিন্তু তেমন নয় যে এই সেন্টেন্সটা ঠিক বা এই সেন্টেন্সটা ভুল, এরকম কিন্তু ব্যাপার নেই। দুটো সেন্টেন্সই কারেক্ট, কিন্তু দুটোর মানে আলাদা হতেই পারে, তাই না? তাহলে কি বললাম? তাহলে প্রথমে আমাদের কি দেখলাম, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের কি দরকার, ল্যাঙ্গুয়েজটাকে এক্সপ্রেস করার জন্য সবার আগে কি আছে? লেটার। তারপর লেটারের পরে কি আসছে? ওয়ার্ড আসছে। তারপরে কি আসছে? সেন্টেন্স। যদিও তারপরে কিন্তু সেন্টেন্সটা মাঝখানে আরো কিছু আছে, এই ফ্রেজ ক্লজ এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। তো এখন শুধু কি বললাম যে ওয়ার্ডের পরে কি আসছে? সেন্টেন্স আসছে। এই হলো সিকোয়েন্স, কিভাবে কোনটা আছে পরপর একদম, ঠিক আছে? এইবারই আমাদের কাছে ইম্পর্টেন্ট কি হয়ে যাবে, এই যে পার্টস অফ স্পিচ আমরা যে পড়ি, যে পার্টস অফ স্পিচ, এইটা এবার আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে। দেখো স্পিচ আমরা দেখে নিলাম যে স্পিচ কেমন, যখন আমরা পাশাপাশি ওয়ার্ড দেখবো পাশাপাশি বসে, তাহলে এবার দেখো বলছি পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচের মধ্যে আমরা কি শিখবো? পার্টস অফ স্পিচের মধ্যে আমরা শিখবো যে, দেখো পার্টস অফ স্পিচ আমরা কম বেশি সবাই জানি যে পার্টস অফ স্পিচ, পার্ট মানে কি? দেখো পার্ট মানে কি, পার্ট কথাটার অর্থ কি সেটাকে জানতে হবে। পার্ট মানে কি? অংশ। তাহলে কার অংশ? স্পিচের অংশ, মানে তুমি যেটা বলছো তার অংশ। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, এর আগে সেন্টেন্সটা লিখি,
যে রাজ লাভস হিজ ফাদার ওকে, একই সেন্টেন্স লিখলাম যে রাজ তার বাবাকে ভালোবাসে। ফাইন, কোনো অসুবিধে নেই। তাহলে দেখো এই যে সেন্টেন্সে এই যে ওয়ার্ডগুলো রাজ, লাভস, হিজ, ফাদার, এই ওয়ার্ডগুলো সব, এটা কি একটা স্পিচের পার্ট বা একটা সেন্টেন্সের পার্ট বলতে পারি? তাহলে সবগুলোই একটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটাও একটা অংশ, আবার এটাও একটা অংশ, তাই না? তাহলে যদি অংশ যদি হয় তাহলে নিশ্চয়ই পার্ট বলবো এগুলোকে। তাহলে দেখো এই যে পার্টস অফ স্পিচ আমরা কাদেরকে বলি? এই যে নাউন, প্রোনাউন, adjective, adverb, verb, preposition, conjunction আর interjection। তাহলে পার্টস অফ স্পিচ আমরা জানি যে মোট এই 8টা। নাম্বার 1 কি? নাউন, নাম্বার 2 প্রোনাউন, নাম্বার 3 adjective, number 4 adverb, number 5 verb, number 6 preposition, number 7 conjunction and number 8 interjection। তো দেখো যখনই বলছি পার্টস অফ স্পিচ তার মানে বুঝতে হবে আমাকে এই যে 8টা যে আমরা এখানে লিখলাম এই পার্টস অফ স্পিচ, তার মানে এই যে ওয়ার্ডগুলো এই যে রাজ, লাভস, হিজ, ফাদার, এই ওয়ার্ডগুলো নিশ্চয়ই তাহলে এই 8টার মধ্যেই কোনো না কোনো একটা হবে। এর বাইরে তো আর কিছু হবে না, তাই না? এর বাইরে তো কিছু হবে না। পার্টস অফ স্পিচ, যখন পার্টস অফ স্পিচ আমরা এই কটাই আমরা জানি, তাহলে যে ওয়ার্ড গুলো বসবে এরা কি হবে? নিশ্চয়ই এদের মধ্যে কোনো কিছু না হবে। তো দেখো এই যে পার্টস অফ স্পিচ এদেরকে কি করা হয়, সব পার্টস অফ স্পিচ গুলোকে একটা একটা করে ফাংশন অ্যালট করা হয়েছে, যে এই পার্ট অফ স্পিচ এই কাজটা করে, এই পার্ট অফ স্পিচ এই কাজ করে, এরকম করে সবগুলো পার্ট অফ স্পিচকে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ অ্যালট করা হয়েছে, এরকম করে কাজগুলো এরা করে। তো আমাকে দেখতে দেখো তাহলে বলছি যে কাজ তার মানে কি আলটিমেটলি ফাংশন। দেখো আমি যদি বলা হয়, আমি যদি তোমাকে বলি এই সেন্টেন্সে দেখো আমরা কি করবো, যে দেখবো যে এই যে সেন্টেন্সটা লিখেছি রাজ লাভস হিজ ফাদার, এই সেন্টেন্সটাকে আমরা প্রপারলি দেখবো যে কোনটা কোন পার্ট অফ স্পিচ। তার আগে দেখো আমি একটা কথা বলি তোমাদের, দেখো যখনই আমরা এই পার্টস অফ স্পিচ পড়বো না, সেখানে কিন্তু আমরা দেখো এই যে কম্পিটিটিভ লেভেলে আমরা যে গ্রামারটা পড়ি সেটা কিন্তু ফাংশনাল গ্রামার। ফাংশনাল গ্রামার মানে কি? ফাংশন নিয়ে এখানে কাজ হবে আমাদের। একটা ওয়ার্ড দেখে মনে হতে পারে যে কোন একটা পার্টিকুলার পার্ট অফ স্পিচ, কিন্তু নাও হতে পারে সেন্টেন্সে কিভাবে ইউজ করা হয়েছে একটা ওয়ার্ডকে, তার উপর ডিপেন্ড করে আমরা বলবো যে এটা কোন পার্ট অফ স্পিচ। বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তো এই পার্টস অফ স্পিচ দেখো এগুলো আমাদের ইংলিশ গ্রামারে, এই পার্টস অফ স্পিচ যদি আমি প্রপারলি করে ফেলতে পারি তাহলে দেখো গ্রামার তো আমার রেডি। আমাদের এই কম্পিটিটিভ লেভেলে যে জিনিসগুলো দরকার, দেখো আমাদেরকে পড়তে কি হবে। সবার আগে আমাদের পড়তে হবে পার্টস অফ স্পিচ গ্রামারের মধ্যে, পার্টস অফ স্পিচ। নাম্বার 2 পড়তে হবে কি? টেন্স। নাম্বার 3 পড়তে হবে ন্যারেশন। নাম্বার 4 ভয়েস। এগুলো পড়তে হবে আমাদের। তাহলে গ্রামার সেকশনে কিন্তু আমরা এই জিনিসগুলোই পড়বো। তাহলে গ্রামার সেকশনে পার্টস অফ স্পিচ যদি আমি প্রপারলি করে ফেলি তাহলে কিন্তু বাকি জিনিসগুলো খুব ভালোভাবে করতে পারবো, কিন্তু সবার আগে ফান্ডামেন্টাল গুলো বুঝতে হবে। পার্টস অফ স্পিচ প্রপারলি বুঝে নেওয়া মানে কিন্তু আমরা 80% অফ দ্য ওয়ার্ক ইজ ডান। তাহলে কিন্তু আমাদের 80% কিন্তু কাজ কমপ্লিট আমাদের। বাকি জিনিসগুলো আমরা কোয়াইট ইজিলি করে নিতে পারবো। ঠিক আছে? তো আমাকে এখানে বুঝতে হবে একটা একটা করে। দেখো আমরা সবগুলো এই নাউন বলো, প্রোনাউন বলো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সবগুলো একটা একটা করে সবগুলো করব আমরা। ঠিক আছে? কিন্তু দেখো এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, তো কাজেই আমি তো ধরো অনেকেই সাডেনলি আমরা শুরু করে ফেলি, যেটা বলছিলাম যে দেখো আমরা খুব তাড়াতাড়ি করতে গিয়ে দেখো কিছু কিছু ভুল করে ফেলি আমরা। সেটা হচ্ছে সবার আগে আমরা কি করে ফেলি, ঠিক করে ফেললাম যে আমি নাউন পড়বো। তো নাউন পড়বো, হঠাৎ করে নাউন পড়া শুরু করে দিলাম। দেখো নাউন পড়লে অবশ্যই কিন্তু তুমি
পড়েছো, কিন্তু সেটা কি প্রপারলি পড়া হয়েছে সেটা আমাকে বুঝতে হবে। কিভাবে বুঝবো? দেখো, নাউন যখন আমি পড়তে যাব, এটা এটা তো একটা পার্ট অফ স্পিচ। তাহলে বাকি পার্ট আমি যখন ধরো একটা সেন্টেন্স বললাম, গীতা গীতা ইজ আ গার্ল। গীতা ইজ আ গার্ল। এই গীতাটা আমি বলছি যে নাউন, গার্লটা বলছি একটা নাউন। কেন বলছি নাউন, কিভাবে আসছে দেখো এই গীতা, আচ্ছা ছেড়ে দাও, সেটা আমি ছেড়ে দিলাম, ওটা পরে আসবো আলোচনায়। তাহলে গীতা বললাম নাউন, গার্লও বললাম একটা নাউন। তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ? আচ্ছা এটা কি, ইজ আ গার্ল, আচ্ছা এটা আমরা জানি এটা একটা আর্টিকেল। আর্টিকেল নিয়ে আমরা পরে আলোচনা করব। আর্টিকেল কিন্তু আমরা কি এই পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু আমরা দেখি না। কেন দেখি না সেটা নিয়ে বলবো আমি পরে। তাহলে ইজ, এটা দেখতে পাচ্ছি এটা ভার্ব। ইজটা একটা কি ভার্ব, তাহলে এটাও তো একটা পার্ট অফ স্পিচ। দেখো, তাহলে একটা পার্ট অফ স্পিচ পড়তে গিয়ে আমার তো অন্যান্য পার্ট অফ স্পিচও তো মাঝখানে চলে আসছে, তাই না? বা আমি বললাম গীতা লাভস লাভস হার মাদার। গীতা লাভস হার মাদার, এই লাভস, হার, এগুলো তাহলে কোন পার্ট অফ স্পিচ, এগুলো বুঝতে হবে আমাদেরকে একটু। কারণ একটা ল্যাঙ্গুয়েজের কোনো একটা পার্ট পড়তে গিয়ে আমার তো বাকি সেন্টেন্স, মানে একটা নাউন যখন আমরা পড়বো একটা সেন্টেন্সের মধ্যেই তো পড়বো। তো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা আগেও জেনেছি যে শুধু নাউন দিয়ে তো বাবা সেন্টেন্স তৈরি হবে না। আমি যদি লিখে এখানে গীতা, রাজু, টিনা, মিনা, রিয়া সব লিখলাম, তাহলে কি সেন্টেন্স তৈরি হবে? সেন্টেন্স তৈরি হবে না, তাই না? তাহলে এইভাবে পড়লে চলবে না। তাহলে আমাকে নাউন বুঝতে গেলেও বাকি পার্ট অফ স্পিচ গুলোর ব্যাপারে একটু একটু করে আইডিয়া কিন্তু আমাদের দরকার। তাহলে কি, তাহলে আমরা প্রপারলি যে কোনো একটা প্রপারলি শিখতে পারবো। তো মাথায় রাখবে যে আমরা তো অবশ্যই যেটা বলছিলাম তোমাদের যে আমরা কিভাবে পড়বো, যে একদম বেসিক জায়গাগুলো থেকে নাউন প্রোনাউন এগুলো একটা একটা করে তো পড়বোই, কিন্তু তার আগে আমরা কি করব, এদের এদেরকে নিয়ে আমরা কি করব, আগে একটু করে বুঝে নেব যে এরা কিভাবে সেন্টেন্সে কাজ করে সেটা আমরা আগে বুঝে নেব। তো আমি স্টার্ট করছি। দেখো, নাউনের এই নাউন পড়ার আগে আমি কি করব, ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করব আগে। তো দেখো, সবগুলো নিয়েই বলবো, শুধু নাউন না, কিন্তু আজকে আজকে যতটা হয় আমি শুধু নাউন না, অনেকগুলো পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। দেখো, যখন আমি বলছি তোমাকে যে নাউন মানে কি, তখন বা নাউনের ডেফিনিশন কি, যখন তোমাকে বলছি যে বলো যে নাউনের ডেফিনিশন কি, তুমি কি বলছো আমাকে যে স্যার নাউন মানে নাম। ভেরি গুড, নাউন মানে নাম। নাউন, তাহলে নাউনের ডেফিনিশন কি, নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড, ঠিক আছে? তাহলে নেমিং ওয়ার্ড যদি হয়, তাহলে দেখো আমি বলতে পারি যে রাজ একটা নাম, আমি বললাম যে কলকাতা, এটাও একটা নাম, তাই না? দেখো তাহলে যে কোনো, তাহলে নাম মানে কি, যা আমরা দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি না সবকিছুর তো নাম আছে, সেগুলোকে আমরা কি বলি, নাউন বলি। ওকে, তাহলে নাউনের ডেফিনিশন কি হবে, নেমিং ওয়ার্ড। বোঝা গেল? তাহলে যা আমরা দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি না, দেখো আমরা এখানে ফ্যান ঘুরছে, ফ্যান থেকে কি হচ্ছে, হাওয়া হচ্ছে, বাট সেটাকে কি আমরা দেখতে পাচ্ছি, পাচ্ছি না, কিন্তু সেটারও তো একটা নাম আছে, এয়ার বলছি সেটাকে আমরা, তাই না? তো দেখো, সবকিছুরই নাম আছে, কোনো কিছু নাম নেই এটা কিন্তু না, সবকিছুর নাম আছে। আমরা যা দেখতে পাই, যা দেখতে পাই না, সবকিছুর নাম আছে। তো তাহলে এটা ডেফিনিশন। এইবার আমি যদি বলি যে বাবু নাউনের ফাংশন কি, নাউনের ফাংশন কি একটু বলো তো। তখন তুমি আবার হয়তো বলবে যে স্যার নাউন তো নেমিং ওয়ার্ড, এবার তাহলে ফাংশনটা কি। এইবার মনে হতে পারে যে ফাংশন মানে কি স্যার, এটা তো একটু বুঝতে পারছি না কি বলতে চাইছেন নাউনের ফাংশন। দেখো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, তুমি বললে আমার নাম রাজ। খুব ভালো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কি কাজ করো, রাজ তুমি কি কাজ করো, তুমি কি আবার আমাকে উত্তরে ঘুরিয়ে বলবে যে আমার নাম রাজ? বলবে? বলবে না। তাহলে ফাংশন যখন বলবো তার মানে কি, তুমি বলবে কি যে আমি কি কাজ করি, তুমি হয়তো বলবে আমি পড়াশোনা করি, আমি স্টুডেন্ট।
আমি স্টুডেন্ট। তাহলে এটা তোমার কাজ, তাই তো? পড়াশোনা করাটা তোমার কাজ, তাই তো? তুমি যখন বললে আমি স্টুডেন্ট, তখন আমি কি বুঝলাম? যে পড়াশোনা করাটা তোমার কাজ। তাহলে ফাংশন ইজ সামথিং এলস, সেটা কিন্তু ডেফিনিশন নয়। তাহলে ফাংশন, দেখো ফাংশন নিয়ে এবার আলোচনা করবো। তাহলে নাউনের ফাংশন বুঝতে গেলে আমাকে কিন্তু অন্য জিনিস বুঝতে হবে একটু। দেখো, একটা সেন্টেন্স যখন আমরা বলি, একটা সেন্টেন্স চলে আসি, সেন্টেন্সের একটা স্ট্রাকচার কি থাকে? একটা সাবজেক্ট থাকে, তাই না? আর কি থাকে? ভার্ব থাকে। আর কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে একটা সেন্টেন্সে আমরা দেখি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। সেন্টেন্স মানে কি তাহলে? সেন্টেন্স মানে কি, সাবজেক্ট মানে কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো তাহলে সেন্টেন্স কাকে বলে? তাহলে পাশাপাশি কটা ওয়ার্ড পাশাপাশি বসে যখন কি করে, পাশাপাশি কিছু ওয়ার্ড যখন বসে মনের ভাবকে প্রকাশ করে, তখনই তাকে আমরা কি বলি? সেন্টেন্স বলি। দেখো তো সেন্টেন্সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কে জানো? এই যে পার্ট, দেখো পার্টস অফ স্পিচ যখন বলছিলাম আমরা, সেন্টেন্সের মধ্যে নিশ্চয়ই পার্টই তো হবে, তাই না? সাবজেক্টটাকে কোনো না কোনো পার্ট হতে হবে, অবজেক্টটাকেও কোনো না কোনো পার্ট অফ স্পিচ হতে হবে, এগুলো তো হতেই হবে। আর ভার্ব তো বলে দিয়েছি, যে ভার্ব, ভার্ব তো নিজে একটা পার্ট অফ স্পিচ। দেখো, আমি একটা সেন্টেন্স লিখি, আবার লিখি ওটা, রাজ লাভস, রাজ লাভস, রাজ লাভস হিজ ফাদার। এই সেন্টেন্সটা নিয়ে নিলাম, কারণ বলেছিলাম যে এই সেন্টেন্সটা কোন পার্ট অফ স্পিচ, কোনটা ওয়ার্ড কোন পার্ট অফ স্পিচ, সেটা আমি তোমাদেরকে বলবো। দেখো, সাবজেক্ট কাকে বলে সেটা আমাকে, এটা দেখে দেখো, প্রথমে আগে আমি দেখে নিলাম এটা একটা সেন্টেন্স, তাই তো? এটা আমরা দেখে নিচ্ছি একটা সেন্টেন্স। এইবারে যখন সাবজেক্টের প্রসঙ্গে আসি, আমি সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট আমরা কাকে বলি? সেন্টেন্সে, একটা সেন্টেন্সে ভালো করে শুনবে, একটা সেন্টেন্সে আমরা যার ব্যাপারে কোনো ইনফরমেশন দিই, বা যে সেন্টেন্সে কাজটা করছে, তাকে কি বলা হয়? তাকে সাবজেক্ট আমরা বলি। আবার বলছি, সেন্টেন্সে যে কোনো কাজ করছে, ধরো আমি তো বললাম যে রাজ রানস, বা রাজ র্যান, রাজ র্যান আ রেস। তো রাজ কি করেছে? একটা দৌড়েছে, তাই তো? মানে একটা জায়গায় দৌড়েছে, একটা রেসে দৌড়েছিল রাজ। তাহলে এই দৌড়ানো কাজটা কি করেছে? রাজ করেছে, তাই তো? তাহলে কাজ যে করবে সে কি হবে? সাবজেক্ট হবে, তাহলে রাজ সাবজেক্ট। এখানে দেখো, এই রাজ লাভস হিজ ফাদার, তাহলে কে ভালোবেসেছে? রাজ। বা কে, কি কাকে ভালো, কে ভালোবাসে? রাজ ভালোবাসে। তাহলে এই ভালোবাসা কাজটা কি করছে? রাজ করছে। তাহলে রাজ তার এখানে সাবজেক্ট, তাই না? আবার যখন বলছি রাজ ইজ আ গুড বয়, রাজ ইজ আ গুড বয়, তাহলে কে ভালো ছেলে? রাজ ভালো ছেলে। তাহলে এখানে কার ব্যাপারে ইনফরমেশন দেওয়া হচ্ছে? রাজের ব্যাপারে ইনফরমেশন দেওয়া হচ্ছে, তাহলে আবার রাজ সাবজেক্ট। তাহলে সেন্টেন্সে যে কোনো কাজ করবে বা যার ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া হবে, সেই সেন্টেন্সের সাবজেক্ট হবে। বোঝা গেল? এতটুকু নিয়ে নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই। এরপরে আমরা চলে আসছি, দেখো সাবজেক্ট তাহলে আমরা বুঝেছি। এইবার অবজেক্ট, অবজেক্ট নিয়ে অনেকেরই কিন্তু একটা ধারণা থাকে, অনেকেরই একটা ধারণা থাকে যে স্যার ভার্বের পরে যে ওয়ার্ডটা বসে তাকে আমরা অবজেক্ট বলি। না বাবু, ব্যাপারটা কিন্তু একদম তা না। অ্যাপারেন্টলি আমরা তাই ভেবে থাকি, কিন্তু সবসময় কিন্তু সেটা নাও হতে পারে। আমি আবার একটু সেন্টেন্সের আলোচনায় চলে আসি একটু, তারপরে আমি আবার অবজেক্টে আসছি। দেখো, তাহলে প্রথমেই আবার চলে আসি। দেখো, আমি ছোট ছোট জিনিসগুলো নিয়ে বারবার আলোচনা করছি। দেখো, আজকে কিন্তু আমি নাউন শুরু করিনি, বা আজকে নাউন শুরু করবো না প্রপারলি। আজকে কিছুটা আমি বেসিক জিনিসগুলোর আইডিয়া দেবো। দেখো, তাহলে বললাম সাবজেক্ট, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্স, সাবজেক্ট নিয়ে আমি বললাম, সাবজেক্ট আমি রাজ, নাম তো শোনাই হোগা, রাজ লিখে দিলাম, লাভস সিমরান।
এবার ঠিক আছে, তাই তো? এবার সবাই খুশি বেশ। রাজ লাভস সিমরান। দেখো এই সেন্টেন্সে রাজটা কি, লাভস দেখো ভার্ব, রাজ লাভ সিমরান এটা দেখো এখানে অবজেক্ট। এইভাবে আমরা পড়ে এসেছি যে এটা সাবজেক্ট, রাজটা সাবজেক্ট, লাভসটা ভার্ব, আর সিমরানটা অবজেক্ট। ভেরি গুড, কোনো অসুবিধা নেই। এবার দেখো এটাই যে সাবজেক্ট সেটা কি করে বুঝলাম, এটাই যে অবজেক্ট সেটাই বা কি করে বুঝলাম, এরা কোন পার্ট অফ স্পিচ সেটা বুঝবো কি করে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা নিয়ে আসবো। দেখো একটা সেন্টেন্সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলা হয়, একটা সেন্টেন্সে যদি বলা হয় যে কোনটা ইম্পর্টেন্ট, একটা সেন্টেন্সে সাবজেক্ট আমরা নাও বসাতে পারি। যেমন আমি হয়তো বললাম গো দেয়ার। দেখো এটা তো একটা মিনিংফুল সেন্টেন্স, গো দেয়ার, এটা তো মিনিংফুল। এটা কি ভুল আছে কোথাও? আমি যদি বলি যে সেখানে যাও, তাহলে গো দেয়ার মিনিংফুল। তাহলে গোটা তো ভার্ব, আর দেয়ারটা কোন পার্ট অফ স্পিচ এটা আমরা পরে দেখবো, এখন দেখছি না, পরে দেখবো ওটা। এখানে দেখো সাবজেক্ট তো নেই, আর যাই হোক সাবজেক্ট এখানে নেই, তাই না? কার যাওয়ার কথা হচ্ছে, দেখো বেসিক্যালি সাবজেক্ট নেই মানে কি, এখানে সাবজেক্টটা এখানে আমরা মেনশন করিনি, এখানে আছে তো নিশ্চয়ই কিন্তু মেনশন করিনি। দেখো আমরা বললাম কামিন, কাউকে বললাম কামিন, তার মানে কি তাকে আসতে বললাম, তার মানে আমি বেসিক্যালি বলতে চাইছি ইউ কাম ইন, তাই না? তো ইউটা আমরা মেনশনই করি না, তাহলে তখন সাবজেক্ট ছাড়াও তাহলে সেন্টেন্স তৈরি হতে পারে। আবার একই রকম ভাবে এরকম তো হতে পারে যে আই আই প্লে, এই সেন্টেন্সটা দেখো আই প্লে, তাহলে আইটা কি সাবজেক্ট? আচ্ছা আইটা ছেড়ে দাও, আমি আই বলছি না, আগে আমি বললাম রাজ নাম, রাজ প্লেজ, রাজ খেলে, হতেই পারে, মানে আমাকে নট নেসেসারিলি আমাকে বলতেই হবে যে কি খেলে না খেলে, এটা নাও বলতে পারি রাজ খেলে, খেলতেই পারে রাজ। বা রাজ স্লিপস, রাজ ঘুমায়, এটা তো আমাকে বলতে পারে না যে কি কি ঘুমায় না ঘুমায়, সেটা তো বলতে হবে না। তাহলে রাজ স্লিপস এটা তো মিনিংফুল, তাহলে রাজটা দেখো এখানে সাবজেক্ট, স্লিপসটা ভার্ব, অবজেক্ট আছে? অবজেক্ট তো নেই এখানে সেন্টেন্সে। তার মানে একটা সেন্টেন্সে যে সাবজেক্ট বা অবজেক্ট বসতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স কমপ্লিট হতে পারে, অবজেক্ট ছাড়াও সেন্টেন্স কমপ্লিট হতে পারে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কি, ভার্ব। সেন্টেন্সে ভার্বটা থাকতেই হবে, তাই না? তাহলে যদি বলা হয় যে সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি, দেখো একটা জিনিস, এই যে সেন্টেন্স আমি বললাম যে রাজ লাভ সিমরান, দেখো তাহলে যদি লাভসটাকে এখান থেকে তুলে দিই, তাহলে রাজ আর সিমরান পড়ে থাকলো, তাহলে কি মিনিংফুল হবে? হবে না। তাহলে দেখতে পাচ্ছি সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স কমপ্লিট হচ্ছে, অবজেক্ট ছাড়াও সেন্টেন্স কমপ্লিট হচ্ছে, কিন্তু ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না বাবা। ঠিক আছে? তাহলে ভার্ব ছাড়া সেন্টেন্স কখনোই কমপ্লিট হবে না, তাহলে ভার্ব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা সেন্টেন্সের ক্ষেত্রে। বোঝা গেল? আশা করি হয়তো এত অব্দি আলোচনা তোমরা প্রপারলি বুঝেছো। এইবার দেখো তাহলে সেন্টেন্সের সাবজেক্ট আমি বললাম, এবার দেখো এই যে সাবজেক্ট যে বলছি, এই সাবজেক্টটাকে তো কোনো না কোনো পার্ট অফ স্পিচ হতে হবে, তাই না? এটা তো কোনো না কোনো পার্ট অফ স্পিচ হবে, তো মাথায় রাখবে নাউন যখন বলছিলাম নাউনের ফাংশন কি, নাউনের ফাংশন কি, সেন্টেন্সের সাবজেক্ট হওয়া, সেন্টেন্সের অবজেক্ট হওয়া। ঠিক আছে? আচ্ছা একটু দাঁড়াও, আমি একটা আলাদা স্লাইড তৈরি করছি যেখানে আমি সবগুলো একবারে তৈরি করে লিখে দিই তোমাদের, হ্যাঁ? দেখো তাহলে আমি সবার আগে একটা একটা করে পার্ট অফ স্পিচ নিই। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। আচ্ছা এই চারটেই থাক আপাতত, বাকিগুলো পরে নেবো। তাহলে দেখো আমি প্রথমে বলেছি যে নাউন কি, নাউন মানে নেমিং ওয়ার্ড। তাহলে আমি যদি বলি যে তাহলে নাউনের ফাংশন কি, তো নাউনের ফাংশন তুমি বলবে সেন্টেন্সের সাবজেক্ট হওয়া, সেন্টেন্সের, খুব ভালো করে বুঝবে এই জায়গাগুলো, সেন্টেন্সের অবজেক্ট, সাবজেক্ট, কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট বিষয়টা কি এটা আমি পরে বলবো তোমাদের। অবজেক্ট, অবজেক্ট, নিচে লিখছি ভালো করে খেয়াল করে দেখবে, কমপ্লিমেন্ট,
আরো একটা কাজ আছে, প্রিপোজিশনাল অবজেক্ট। বোঝা গেল? তাহলে কি কি বললাম, নাউনের ফাংশন কি কি, নাউনের ফাংশন কি কি তোমরা দেখো, আবার আমার সাথে সাথে একবার বলো। দেখো একবারে এখানে এখানে পুরো এখানে জিনিসগুলো বুঝে যাবে, আর কিচ্ছু করতে হবে না, শুধু ভিডিও ভালো করে দেখো, ভালো করে জিনিসগুলো দেখো, একটু ফলো করো, এখানেই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নাউন যদি বলা হয়, নাউনের ফাংশন কি, সেন্টেন্সের সাবজেক্ট হওয়া, এটা একটা ফাংশন। সেন্টেন্সের অবজেক্ট হওয়া, এটা সেকেন্ড ফাংশন। আর কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট হওয়া, কমপ্লিমেন্ট স্পেলিংটা ভালো করে খেয়াল করবে, আমি এটা নিয়ে বলছি পরে। তাহলে এটা 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ কি, অবজেক্ট কমপ্লিমেন্ট হওয়া, এটা 4 নাম্বার কাজ। আর 5 নাম্বার কি, 5 নাম্বার প্রিপোজিশনাল অবজেক্ট হওয়া, তাহলে এটা 5 নাম্বার কাজ। তাহলে আমি মোট নাউনের 5টা ফাংশন পেলাম। নাউন এই 5টা জিনিস হতে পারে। তো আমি বাকি জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব না, আজকে আমি আলোচনা করব এই সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে। দেখো, সাবজেক্ট আর অবজেক্ট বললাম, তাই তো? দেখো এবার, তাহলে সেন্টেন্সে আমরা কি জানি, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আর অবজেক্ট থাকে। ভেরি গুড। তাহলে এই যে সাবজেক্ট হওয়ার জন্য সবসময় কিন্তু আমাদেরকে কি হতে হবে, এটাকে কোন পার্ট অফ স্পিচ হতে হবে, নাউন হতে হবে বাবু। বা আরটা কি হতে হবে পরে বলছি। তাহলে সাবজেক্ট কি দেখলাম, অবজেক্টও তাই, অবজেক্ট হওয়ার জন্য কিন্তু নাউন হতে হবে। আমি একটা এক্সাম্পল নিয়ে নিই এরকম। দেখো একটা সেন্টেন্স আমি তোমাদের দিয়ে দিই, একটা সেন্টেন্স তোমাদের দিয়ে দিলাম যে রান ইজ আ গুড, এই ধরনের সেন্টেন্স দিয়ে দিল একটা, রান ইজ আ গুড এক্সারসাইজ। ইজটা দেখতে পাচ্ছি ভার্ব, তাই না? তাহলে দেখো, সবার আগে আমরা কি দেখবো, দেখো পার্ট অফ স্পিচ গুলোকে আমরা কিভাবে ডিস্টিংগুইশ করবো। দেখো মাথায় রাখবে এটা ভার্ব আছে, ভার্বের আগে যখন আমরা মাথায় রাখবে, এই আরেকটা জিনিস বলে দিই, নাউনকে সবসময় আমরা কিছু কিওয়ার্ড মাথায় রাখবে, হু, হুম, হোয়াট, এই 3টে কিওয়ার্ড একটু খুব মাথায় রাখতে হবে। দেখো এই হু, হুম আর হোয়াট, এই 3টে দিয়ে কোয়েশ্চেন করে যেটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো, নাউন বলবো। দেখো এইবার ভার্ব পেয়েছি, তাহলে এটা ভার্ব। দেখো ভার্বের আগে যখন আমরা হোয়াট বা হুম, ভার্বের আগে যখন আমরা হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করি তখন সেটাকে আমরা কি বলি, সাবজেক্ট। আর ভার্বের পরে যখন আমরা, সরি হুম না, একটু ভুল হলো, হোয়াট বা হু, হোয়াট বা হু দিয়ে কোয়েশ্চেন করবো তখন তাকে কি বলবো, সাবজেক্ট। আর ভার্বের পরে যখন আমরা হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করবো, যেটা পাবো সেটাকে বলবো আমরা অবজেক্ট। ভালো করে মাথায় রাখবে, ভার্বের আগে যদি হয় তাহলে হোয়াট বা হু দিয়ে কোয়েশ্চেন করে পাই তাহলে কি পাবো, সাবজেক্ট। ভার্বের পরে যদি হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে পাই তাহলে সেটা কি বলবো, অবজেক্ট। বোঝা গেল? তো আগে সেন্টেন্সে চলে আসি, একটু আমি আগে রাজের সেন্টেন্সে চলে আসি। ফার্স্ট যে সেন্টেন্স বলেছিলাম, দেখো এই সেন্টেন্সের আলোচনায় একটু আসি। দেখো এখানে বলেছিলাম, এই সেন্টেন্সটাতে নিয়ে নি, রাজ লাভস হিজ ফাদার, হিজ ফাদার। বা আর একটা সেন্টেন্স বলেছিলাম, আচ্ছা হিজ ফাদার এখানে আছে, এটা এটা আমি এখন করাচ্ছি না এখানে, একটু দেখে নাও। হ্যাঁ এখানে দেখো, সিমরান, রাজ লাভ সিমরান, এই সেন্টেন্সটাকে নিয়ে নি, রাজ লাভস সিমরান। দেখো লাভস সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এটা কি ভার্ব এখানে। তাহলে দেখো হু লাভস সিমরান, আনসার কি পেলাম, রাজ। তাহলে ভার্বের আগে হু দিয়ে কোয়েশ্চেন করলে আমরা কি পাই, সাবজেক্ট। আর সাবজেক্ট মানেই সেটা কোন পার্ট অফ স্পিচ হয় আমরা দেখে নিই একটু, সাবজেক্ট মানেই সেটা কোন পার্ট অফ স্পিচ, দেখো নাউন। আচ্ছা এখানে লিখে নিই একটু, এখানে সেন্টেন্সটা লিখে নিই, সব সুবিধা হবে।
রাজ লাভস সিমরান। দেখো এখানে তাহলে হু লাভস সিমরান, হু দিয়ে কোয়েশ্চেন করলাম, তাহলে ভার্বের আগে হু দিয়ে কোয়েশ্চেন করলে কি পাই? সেন্টেন্সের সাবজেক্ট। আর সাবজেক্ট মানে সেটা কোন পার্ট অফ স্পিচ? নাউন হবে। তাহলে দেখো ভার্ব সাবজেক্ট, তাহলে এটা, তাই তো? সাবজেক্ট তাহলে কি হবে? নাউন হবে। রাজ লাভস হুম, হুম দিয়ে কোয়েশ্চেন করলে কি পাই? অবজেক্ট। আর অবজেক্ট মানে সেটা কোন পার্ট অফ স্পিচ? নাউন হয়ে যাবে। তাহলে রাজও একটা নাউন, সিমরানও একটা নাউন, এভাবে আমরা পেয়ে গেলাম। তাহলে আবার যদি বলি যে নাউনের ফাংশন কি, তাহলে আজকে আমি কিন্তু শুধু এই নাউনের ফাংশন গুলো নিয়ে আমি আলোচনা করলাম। যদি বলি আবার যে নাউনের ফাংশন কি, বলবো নাউনের ফাংশন কি? সেন্টেন্সের সাবজেক্ট হওয়া, সেন্টেন্সের অবজেক্ট হওয়া, সাবজেক্ট কমপ্লিমেন্ট হওয়া, অবজেক্ট কমপ্লিমেন্ট হওয়া, আর প্রিপোজিশনাল অবজেক্ট হওয়া। তাহলে এই কটা আমি বলবো যে নাউনের ফাংশন। বোঝা গেল? প্রোনাউনের ফাংশন নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এখানে একটু আবার দেখে নিই। দেখো ওই যে সেন্টেন্সটা বললাম, রান ইজ আ গুড এক্সারসাইজ, তাহলে রান ইজ হোয়াট? গুড এক্সারসাইজ। আচ্ছা দেখো এখানে বলে দিলাম, এটাকে আমি পুরোটাই নিলাম। তাহলে দেখো হোয়াট ভাবে পরে হোয়াট দিয়ে কোশ্চেন করলাম, কি পেলাম? অবজেক্ট, তাই তো? এখন এরকম করে ভাবো, পরে আমি বলবো এই জিনিসগুলো নিয়ে পরে আলোচনা করবো আবার। তাহলে রান ইজ হোয়াট? গুড এক্সারসাইজ। তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করলাম মানে এটা কি? নিশ্চয়ই এটা অবজেক্ট। অবজেক্ট। এবার দেখো দেখো হোয়াট ইজ আ গুড এক্সারসাইজ? রান। কিন্তু দেখো রান তো একটা ভার্ব, রান তো একটা ভার্ব। রান, আই রান, আই রান, হি রানস। তাহলে দেখো এগুলো কি? শত ভার্ব। তাহলে রান তো ভার্ব, তাহলে ভার্ব তো কখনোই সেন্টেন্সের সাবজেক্ট হবে না। এখানে কিসের কথা বলা হচ্ছে? কার ব্যাপারে ইনফরমেশন দেওয়া হচ্ছে? এর ব্যাপারে। তাহলে এটাই যদি ভার্ব হয় তাহলে তো চলবে না। সাবজেক্ট হওয়ার জন্য কোন পার্ট অফ স্পিচ হতে হবে? সাবজেক্ট হওয়ার জন্য অবশ্যই নাউন হতে হবে আমাকে। তাহলে রানটাকে সাবজেক্ট করার জন্য কি করে দিলাম? রানিং লিখে দিলাম। রানিং লিখে দিলাম। রানিংটা কিভাবে নাউন হলো এটা নিয়েও আমরা আলোচনা করব। তাহলে একটু সাম আপ করে নিই জিনিসগুলো কি কি বললাম আজকের ক্লাসে। আচ্ছা একটু দেখে নাও। একটু দাঁড়াও। হুম, একটু দেখে নাও যে আজকের ক্লাসে কি কি বললাম, কি কি আমাদের দরকার। দেখো তাহলে বললাম যে এটা লিখে দিই অবজেক্ট। আচ্ছা তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্ট হওয়ার জন্য কি দরকার? নাউন হতে হবে। আর কি হতে হবে পরে দেখো, আমি একটা একটা করে, যারা জানো খুব ভালো, যারা জানো না আমি তাদের থেকেই শুরু করছি। একদম মানে ধরে নিচ্ছি যে একদম জিরো জায়গায় আছো তোমরা, সেখান থেকে একদম জিরো টু অ্যাডভান্স লেভেল আমরা কিন্তু করাবো এখানে। তাহলে নাউন, সাবজেক্ট হওয়ার জন্য নাউন দরকার, অবজেক্ট হওয়ার জন্য নাউন হওয়া দরকার। বোঝা গেল? তাহলে সাবজেক্ট আর অবজেক্ট কি হবে? কোন নাউন হতে হবে। অন্য কোনো পার্ট অফ স্পিচ কিন্তু কখনো কি হবে না? সাবজেক্ট হবে না। দেখো কখনো এরকম লিখতে পারবো যে বিউটিফুল ইজ এ, লিখতে পারবো এরকম? দেখো বিউটিফুলটা হবে না, কিন্তু কেন হবে না বলবো। দেখো বিউটি লিখতে পারি, বিউটি ইজ বা বিউটিফুল ইজ স্কিন ডিপ, লিখতে পারবো? পারবো না। কি লিখবো? বিউটি ইজ স্কিন ডিপ, তাই না? কেন পারবো না? কেন পারছি? এটা বিউটি কেন হচ্ছে আর বিউটিফুল বা কেন হচ্ছে না? কি অসুবিধে? এগুলো নিয়ে আমি আলোচনা করব পরে। ঠিক আছে? আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। আর একটা জিনিস বলে দিই, আমার যে চ্যানেল ইউটিউব, আমার যে টেলিগ্রাম চ্যানেল ইংলিশ ইংলিশ বাই সুমন স্যার, ইংলিশ বাই সুমন স্যার, এই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করো। বা আবার আমাদের আর একটা যে চ্যানেল আছে ডাব্লিউ বি পি এস সি উইথ আই লিভ, এই চ্যানেলটা, এই দুটো চ্যানেল তোমরা জয়েন করো। তোমরা এখানে এই রিগার্ডিং ভেরিয়াস এক্সামস তোমরা অনেক আপডেট পেয়ে যাবে, প্লাস তার সাথে সাথে পিডিএফ, এই জিনিসগুলো তোমরা এই চ্যানেলগুলোতেই পেয়ে যাবে। ঠিক আছে? তো টেলিগ্রামের এই চ্যানেলগুলো তোমরা সবাই জয়েন করো, তাতে তোমাদের ভীষণ ইউজফুল হবে এই জিনিসগুলো করলে।
আর যেটা বলছিলাম যে একদম বেসিক জায়গাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করেছি, যে দেখো শুধু সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি, যে সাবজেক্টটা কোন পার্ট অফ স্পিচ হয়, অবজেক্টটা কোন পার্ট অফ স্পিচ হয়, এই জায়গাটুকু শুধু আমি আজকে আলোচনা করেছি। আমি আগামীকাল আবার এরপর থেকে শুরু করব, এরপরে যেসব জিনিসগুলো থাকছে সেগুলো নিয়ে আমি আবার আলোচনা করব। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, টিল দেন গুড বাই, তোমাদের সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।